শেষ পর্যন্ত না বলে তো উপায় নাই, যেখানে রাসূল পাকের আদেশ। ইমাম বড় না নবী বড়? ইমাম পয়সা একটু কম নেই, সুন্নি আলেম উত্তম বরে ওয়াহাবিরা, এতক্ষণ ওয়াহাবিদের কথা বলছে আমার হুজুররা। আশরাফুজ্জামান বললে আবার একটু দোষ হয়ে যায় আমাদের, ওনারা বললে ঠিক আছে। বলতেছিলাম এখন দেখেন রাসূল বলেছেন এর পিছনে নামাজ পড়িস না। এখন ওনারা চিন্তা করলেন কিভাবে করব। শেষ পর্যন্ত অপারক বললেন, হুজুর আপনি পেছনে আসেন, আমাদের মুয়াজ্জিন সাহেব নামাজটা পড়ায় দিক। কেন? পরে বলবো। নামাজ হয়েছে, উনি জিজ্ঞেস করেছেন, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পেছনে নামাজ পড়তে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? তার কি কথা আছে? উনি বললেন কেন নিষেধ করলেন? আচ্ছা, সোজা রাসূল পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি আমার পেছনে নামাজ পড়তে নিষেধ করেছেন আমার মহল্লার মানুষকে। জি। কেন? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছেন, আমি কি বলছিলাম, উনাকে কি করতে দেখেছেন? আবাদ খোনা করা, কিবলার দিকে থুতু ফেলেছেন, এটা দেখেছেন। এই কথা বলেন নাই যে তুমি কিবলার দিকে থুতু ফেলেছো, বরং ইমাম সাহেব যখন জিজ্ঞেস করছেন সবব কি হয়, আমার ইমামতি ক্যান্সেল হলো কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাকা ক্বাদ আযাইতাল্লাহ ওয়া রাসূলহু, তুমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছো। বুঝে আসছে? আল্লাহকে কষ্ট দিয়েছো এবং क्या माना है, আল্লাহকে কষ্ট কেমনে দিলেন, রাসূলকে কষ্ট কেমনে দিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে আল্লাহর প্যারা হাবিব, তাও আল্লাহর নির্দেশে, কারণ যার শান আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বলেন হাবিব আপনি বলে দিন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কদমও মারি না আমার আল্লাহর ইশারা ছাড়া। তাহলে মদিনায় গিয়ে বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়েছেন, সেই বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ আল্লাহর আদেশেই পড়েছে, কিন্তু আবার ওখান থেকে ফিরেছেন আল্লাহর আদেশে নয়, বরং আল্লাহর অনুমতিক্রমে। কেমন? ইস্তিদান, আল্লাহর থেকে অনুমতি আল্লাহর হাবিব চেয়েছেন, মুখে নয় বুকে, জবানে নয়। হে আল্লাহ, মদিনার ইহুদিদেরকে বোঝানোর জন্য যে মুসা কালিমুল্লাহ যে দ্বীন নিয়ে এসেছেন আমি তার বিপরীত নই। কুল ইয়া আহলাল কিতাবি ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তাহলে আল্লাহর নির্দেশেই পড়েছেন। যা এনেছেন ইহুদি যারা ঈমান এনেছে, সহিহ বুখারী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আমানা বি আশারাতুম মিনাল ইয়াহুদ লা আমানাল ইয়াহুদ আই কুল্লুহু
10 জন বাছাই করা ইহুদি যদি মদিনার আমার উপর ঈমান আনতো, তাহলে মদিনাতে একজন ইহুদিও বাদ যাইতো না, সবাই আমার উপর ঈমান আনতো। আল্লাহর হাবিবের কথায় কি বুঝলেন? 10 জনও কথা বলেন না বাবা, আমার সাথে একটু কথা বলেন। 10 জনও এমন 10 জন আর কি, আমাদের দেশীয় ভাষায় বলে বেগুনুর বরে ডেইনুড়ে। 10 জন বাছাই করে ইহুদি যদি ঈমান আনতো, তো আল্লাহর হাবিবের মনে নিশ্চয়ই কষ্ট দিয়ে তাদেরকে বদদুয়া দিয়ে ধ্বংস করে দেন নাই। রহমতের ভান্ডার হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও নূহ লান ইউমিনা মিন কওমিকা, তোমার সম্প্রদায়ের আর কেউ কোশ্চিন কালেও ঈমান আনবে না, ইল্লা মান আমানা, যারা এনেছে বস 82 জন ঈমান এনেছে 950 বৎসরে। কথা কোন না, 100 বছরে যদি একজন হয় তো 1000 মানুষ, কিন্তু ঈমান এনেছে কয়জন? মাত্র 82 জন। আল্লাহ বলেন লা ইউমিনা মিন কওমিকা, আর কেউ আনবে না, একদম আনবে না। উনি কি বললেন? লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, সবাইকে ধ্বংস করে দে। ধ্বংস হয়ে গেছে, প্লাবন। আমার রহমতের ভান্ডার নবী 10 জনও ঈমান আনে নাই, যাদেরকে আকৃষ্ট করার জন্য উত্তর দিকে হয়ে নামাজ পড়তে হয়েছে। আল্লাহর হাবিব বদদুয়া দেন নাই, শুধু আরজু করেছেন, আল্লাহ রে তুমি আদেশ করেছিলা তাদের মনস্তুষ্টির জন্য আমি যেন বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ি। পড়লাম তো, একটু যদি আমাকে পারমিশন দিতা, আমি এখন দক্ষিণ দিকে খাবার দিকে আমি নামাজ পড়তাম, সেদিকে ফিরে যেতাম। এটা মনে মনে, মুখে না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নামাজে যোহর চলছে, 2 রাকাত হয়েছে। আগামী আসর থেকে কিবলার দিকে, খাবার দিকে হয়ে নামাজ পড়ুন, এটাও না। ফাওয়াল্লি ওয়াজহিক শাতরাল মসজিদিল হারাম, এই মুহূর্তে ফিরে যান। 2 রাকাত উত্তর দিকে, 2 রাকাত দক্ষিণ দিকে। যাক, আমি লম্বা কথা বলছি না, আমি বলতেছিলাম কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজু পূরণ করার জন্য, নবীকে রাজি করার জন্য আল্লাহ খানায়ে কাবাকে কিবলা করেছেন। সেই কিবলার দিকে ইমাম সাহেব থুতু ফেলেছেন। ওই কিবলার প্রতি নবীও রাজি, নবীকে রাজি করার জন্য আল্লাহও রাজি।